হ্যালো আসসালামু আলাইকুম মাই হোমিজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কক্সবাজারের আমার শেষ দিন। আজ চলে যাব কক্সবাজার ছেড়ে ঢাকার উদ্দেশ্যে। তো এটি হচ্ছে কক্সবাজারের আমার শেষ ব্লগ। তো আমরা একটা বিচে আসছি। তো ভাবলাম যেহেতু এটাই শেষ ভিডিও একটু সুন্দর করে করব। কিন্তু এখানে আসার পর আমার খুব বেশি খারাপ লাগতেছিল, প্রচণ্ড রোদ, আর রোদের মধ্যে হচ্ছে আমার মাথা ব্যথা করতেছিল। তো এখানে সবাই গোসল করবে সেই প্রিপারেশন নিয়ে কিন্তু আসা হয়েছে। তো আমার ছেলে হচ্ছে সেই কাপড়ের ব্যাগগুলো টানতেছে, আর ওদেরও মন খারাপ, আমারও কেন যেন একটু খারাপই লাগতেছিল। মনে হচ্ছিল আরেকদিন থাকতে পারলে মনে হয় ভালো হতো। তো সবারই মোটামুটি আরেকদিন থাকার ইচ্ছা ছিল, যদিও কিছু কিছু মানে সমস্যার কারণে থাকা হয়নি। যেমন আমার ঢাকায় আসতে হবে, আমাদের সাথে আরেকজন ছিল, উনিও স্কুলে জব করে, তারও আসতে হবে, শোভা ভাবির। তো সেই জন্য আমাদের বেসিক্যালি দুজনের প্রবলেমের জন্য কিন্তু চলে আসতে হয়েছে। তা না হলে হয়তো আরেকদিন সবাই থাকতো। তো যাই হোক, যাওয়াটা হচ্ছে যে আনন্দ নিয়ে, আর আসাটা হচ্ছে কিন্তু একটু হলেও মন খারাপ নিয়ে। তো আমরা ওখান থেকে নেমে বিচে আসতেছি, আর প্রচণ্ড রোদ। তো রোদের মধ্যে আমার প্রচুর পানি পিপাসা লাগতেছিল। তো ভাবলাম যে পানি খাবো, পানি না পেয়ে, ঠান্ডা পানি না পেয়ে আমি একটা আইসক্রিম দিলাম। তো ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম তোমরা খাবা? ওরা বলছে কি যে না, খাবে না। আর এই যে বালিগুলো এত গরম হয়ে আছে রোদের তাপে, মানে আমি হাঁটতেই পারতেছিলাম না, মানে আমার পা মনে হয় আগাচ্ছিল না এরকম। আর এখানটায় এসে একদম আমার মাথা ব্যথা উঠে গিয়েছে। তো যাই হোক, এই বীচটা ছিল সবচেয়ে সুন্দর একটা বীচ, আর এই বীচের পানিগুলো ছিল এতটাই স্বচ্ছ। এই মুহূর্তে আমার মনে পড়তেছে না বীচের নামটা, যাই হোক মনে পড়লে আমি হয়তো ভিডিওর মাঝখানে বলবো। ও হ্যাঁ, দরিয়ানগর, এই বীচটার নাম ছিল দরিয়ানগর। আর এটার পানিগুলো এত পরিষ্কার। তো যাই হোক, সবাই গোসল করতেছিল, আমিও ভাবছিলাম যে বিচে নামবো, কিন্তু তারপর আর আমার কাছে মনে হয় না যে আমি গোসল করব। যাই হোক, তারপর একটু পানিতে তো অবশ্যই নামছে। পানি দেখলে কিন্তু আমার যতটা ভালো লাগে অতটা কিন্তু ভয় লাগে। তো আমি সবচেয়ে ভয় পাই পানিকে, এই কথা কিন্তু আমি অনেকবার বলছি। আর এই যে পাশে ভদ্রলোক, তো ভাইয়াটা আবার করতেছিল, বালির মধ্যে বসে শুয়েছিল, আর সবাই তাকে বালি দিয়ে মানে চাপা দিচ্ছিল। এ পাশ থেকে মাছ ধরতেছিল। তো আমি আবার এখানটা দাঁড়িয়ে দেখলাম। তো সবাই মিলে যে এখানে স্টার ফিশ পাওয়া গেছে, তো স্টার ফিশ নিয়ে আসলো। তারপর হচ্ছে অনেক রকমের মাছ ছিল। যাই হোক, আমি মাছগুলো দেখাবো। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে অনেক রকমের ছোট ছোট মাছ, যেটাকে আমরা পাঁচমিশালি মাছ বলি, একদম তাজা তাজা মাছ আমি দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এই মাছগুলো কিন্তু এরকম পাওয়া যায় না। আর আমি ওনাকে আবার জিজ্ঞাসা করতেছিলাম যে মাছগুলো কি আপনারা বিক্রি করেন? তো ওনারা বললো হ্যাঁ। তো এখান থেকে তো নেওয়া সম্ভব না। তো আমার মা আবার এই মাছগুলো খুব পছন্দ করে। ভাবছিলাম যদি নেওয়া সম্ভব হতো নিতাম। আর এখন মাছগুলো দেখে আমার সেই কথাগুলো মনে পড়তেছিল। যদিও ভিডিওটা আমি কতদিন পরেই দিচ্ছি, বেশ কয়েকদিন আগেরই আমার ভিডিও। এ পাশ থেকে আবার ওরা মানে ওখান থেকে মাছগুলো এনে এনে পানিতে ছাড়তেছিল। আর এই জেলিফিশটা ছুটতেছিলই না, না না, এটা হচ্ছে অক্টোপাস একদম লেগেছিল। তো এই তো এরকম করে আমি দূরের থেকে ছোট 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 যে ঝিনুক ছিল ওগুলো কুড়াচ্ছিলাম। তো ভাবলাম যেহেতু আসছি একটু পাটা তো ভিজিয়ে নিই, তারপর আমি একটু পানিতে নামলাম। আর পানিগুলো এত সুন্দর ঠান্ডা, একবার ভাবতেছিলাম যে একটু আমি ওদের সাথে মানে সমুদ্রে গোসল করি, তো বাবা বললাম যে না, করবো না। আমি বিচের ওপাশের যে বেঞ্চগুলো আছে সেখানে আমি গিয়ে বসে থাকবো। আর বাতাসটাও ভালো লাগতেছিল, মানে যেরকম রোদ ওরকম বাতাসও ছিল। তো আমি এখান থেকে আবার গিয়ে ওখানে যাব। তো এ পাশ থেকে আবার ওরা যে জালগুলো টানতেছিল, আমার কাছে মনে হচ্ছিল খুব ভারী, মানে ওরা টেনে আনতে পারছিল না। তো আমারও ইচ্ছে হলো যে একটু দেখি তো আমি জালটাকে টানতে পারি কিনা, এটা কি আসলে অনেক ভার কিনা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওইটাই ভাবতেছিলাম। তারপরে এই সাইড থেকে আবার দেখলাম যে একজনের পক্ষে মানে যে টানাটা সম্ভব না, এটা ওনাদেরকে দেখেই মনে হচ্ছিল। তা আমি আমার মেয়েকে বললাম কি আমি একটু দেখি তো জালটাকে টানা যায় কিনা। তো মেয়ে আমাকে নিষেধ করতেছিল যে না, ধরো না। তারপরও আমি আসলে মানে দেখবো, এটা হচ্ছে কথা। তো আমিও আবার দেখলাম যে আসলে টানাই যাচ্ছে না, এগুলো অনেক ভারী আর বিশাল বড় হচ্ছে এই জালগুলো। তো ওরা এই সমুদ্র থেকে জালগুলো দিয়ে মাছ ধরে। তো আমি ওগুলো দেখলাম, দূরের থেকে প্যারাসেলিং হচ্ছিল। আমি না যখন ঢাকা থেকে আগে কক্সবাজারে যাব, তখন আমি প্রতিবারই চিন্তা করি যে প্যারাসেলিং করব, যদিও আমার ভিতরে ভয় কাজ করে। তো এবার একবার চিন্তা করছিলাম যে করব, তারপরে আবার সাহস হয়নি, তার করা হয়নি। তো দূর থেকে আমি আবার প্যারাসেলিং ভিডিওটা করেছিলাম।
তো এই তো এক এক করে কিন্তু সবাই পানিতে নেমে গিয়েছে, আর ওরা তো অনেক এনজয় করতেছিল। যদিও আমি এখন মিস করতেছি সবাইকে, সবাই যে কতটা মজা করেছিলাম ওখানে। তো যাই হোক, নেক্সট যদি আবার কোথাও যেতে পারি হয়তো এই আনন্দগুলো আবার করতে পারবো। তো এই যে পাশ থেকে দেখে গেলাম যে এই ভাইয়াটা মানে শুয়েছিল, উনি এখন একদম পুরা বালি দিয়ে সবাই দুষ্টামি করে তাকে চাপা দিচ্ছে। আমি এবার জিজ্ঞাসা করলাম কেমন লাগতেছে, বললো ভালো। ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগারই কথা। তো যাই হোক, এই পাশ থেকে ভিডিওটা করে আমি এখন ভাবতেছিলাম যে আমি ওই বেঞ্চগুলো গিয়ে, বিচের পাশে যে বেঞ্চগুলো রাখা থাকে ওখানে গিয়ে আমি একদম নিরিবিলি কিছুক্ষণ থাকবো। আর ওই দিনটা আমার না ভালো লাগতেছিল না। তো আমার হাজব্যান্ড আবার পাড়া পা দিয়ে ওকে দেখতেছিল, দুষ্টামি করতেছিল। ওরা সব ফ্রেন্ডরা তো একসাথে গিয়েছিল, তো ওরা আবার দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আমি ওখানে প্রায় ঘন্টা খানেকের মতো শুয়েছিলাম, আর আমার ছেলেমেয়েরা গোসল করতেছিল। তারপর দুপুরের খাবার টাইম, আর এটা যেহেতু আমাদের হচ্ছে কক্সবাজারের শেষ ভিডিও, তো আমরা খাবার দাবার খেয়ে কিন্তু রুমে গিয়ে সব নিয়ে বের হয়ে যাব। তো আজকে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম কক্সবাজারের মধ্যে সবচেয়ে ভালো খাবার কিন্তু আমরা এখানটাতে খেয়েছিলাম। ভালো খাবার বলতে মজাদার খাবার, আমাদের মানে এখানকার সবগুলা খাবারই ভালো লেগেছিল। তো এই খাবারটা খাবো যদি সময় থাকে। তো আমরা আবার কথা বলছিলাম যে সময় থাকে তাহলে আমরা একটু বার্মিজ মার্কেটে যাব, যেহেতু কক্সবাজারে আসছি একটু বার্মিজ মার্কেটে যাব, একটু শুটকি কিনবো। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে সময় পাবা না, সময় নাই, আমরা বিচেই অনেকটা সময় লেট করে ফেলছি, এই জন্য আর নিবে না। তো এই জন্য আমার আবার মন খারাপ যে বার্মিজ মার্কেটে যেতে পারবো না। আসলে কোথাও এরকম গেলে না একটু হাতে টাইম নিয়ে যেতে হয়, যেহেতু আমরা রিল্যাক্সের জন্য একটু ঢাকার বাইরে যাই, এরকম শর্টকাট সময়ের মধ্যে আসলে গিয়ে পোষায় না। যেমন ওখানে গেলে কিন্তু একদিন চলে যায় জার্নি করতে করতে, আবার আস্তে আস্তে একদিন। তো মাঝখানে যদি 3-4 দিন না থাকা যায় তাহলে মনে হয় যে সেই জার্নিটা যে করলাম, যে কষ্টটা করে আসলাম সেটা মনে হয় উঠলো না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে ভর্তাগুলো, এই ভর্তাগুলো দেখে কিন্তু এখন আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যে আমি আবার এই ভর্তাগুলো খাই। এমনিতে তো আমি ভর্তা প্রেমী, ভর্তা দেখলে আমার আর সহ্য হয় না। যদি আমি ভর্তা বানাই, আগে আমি ভর্তাটা বানানোর পরেই কিন্তু ভাত খেয়ে নিই, আমি ভর্তা এত বেশি পছন্দ করি। তো এই বললাম না যে এখানের প্রত্যেকটা খাবারই ভালো ছিল, তো আমি ভর্তাগুলো দিয়ে অনেক ভাত খেয়েছি মাশাল্লাহ। তো আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি, আর আমি নিজেও খাবো। আর আমি কিন্তু বারবার সেই একই কথা বলতেছিলাম যে আমি বার্মিজ মার্কেটে যাব। আমার বোনও বলছিল যে ওর জন্য কিছু শুটকি নিয়ে আসি। তো এই কক্সবাজার এসে যদি একটু শুটকি নিয়ে না যাই, একটু শপিং না করি তাহলে কি হয়। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি খাবো। আর খেয়ে এখন ডিসিশন হলো যে যদি কেউ যেতে চায় যেন তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসে। আমাদের 6টায় ট্রেন, তো আমরা যেন আগে যেন চলে আসতে পারি। আর এপাশ থেকে হচ্ছে আমার ছেলে তো কখনো ভাত খায় না, তো এখন ওর জন্য এই যে বিরিয়ানি, আর যে কদিন ছিলাম সে কিন্তু বিরিয়ানি পেলে খেয়েছে, আর না পেলে কিন্তু সে না খেয়েছিল, তারপরও ভাত খায়নি। ও হচ্ছে বিরিয়ানি, পোলাও আর হচ্ছে রুটি এগুলোই খেতে পছন্দ করে, ওকে ভাবে ভাত খাওয়ানো যায় না। সেজন্য ওকে নিয়ে কোথাও গেলে কিন্তু অনেক কষ্ট হয় আমারও ওরও। তো যাই হোক, খাবার দাবার শেষ করে একদম তাড়াহুড়া করে আমরা চলে আসছি শুটকি বাজারে। আর বার্মিজ মার্কেটে যেতে পারিনি, যেখানটায় আমরা খাবার খেয়েছিলাম তার থেকে খুব বেশি দূর না। এটা হচ্ছে শুটকির পাইকারি বাজার, তো আমরা এখানে আসছি। তো কিছুদিন আগে কিন্তু আমার হাজব্যান্ড কক্সবাজারে আসছিল, মানে এই কক্সবাজারে আসার আগে ও আবার আসছিল। তো ওখান থেকে কিন্তু ও বেশ অনেক শুটকি নিয়ে গিয়েছে। তো আমার এখন অল্প অল্প কিছু নিলেই হয়ে যাবে, আর আমার বোনের জন্য নিব। তো সেই জন্য এখানে আসছি। তা আমার ইচ্ছে ছিল এখান থেকে আমি একটু রূপচাঁদা শুটকি নিব, যে শুটকিটা আর কি আমার কাছে নাই। আমার বাসায় মোটামুটি 5-6 রকমের শুটকি ছিল, তো যে শুটকিগুলো নাই ওটাই একটু একটু করে নিব। তো আমি যেটা দেখলাম যে ঢাকার চেয়ে কিন্তু এখানে মনে হয় দামটা বেশি, তারপরও কেন যেন এখান থেকে নিলে পরে ভালো লাগে, শান্তি লাগে, এটাই। তো যাই হোক, আমার যতটুকু শুটকির দরকার ছিল আমি নিয়েছি। আর আমি এই শুটকির ভিডিও করতে করতে মানে এই বাজার থেকে কিন্তু ব্লগটা শেষ করেছি। এরপরে আমরা হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে আমাদের সব কিছু গুছগাছ করে আমরা বের হয়ে গিয়েছি। আর ঠিক টাইমে কিন্তু আমরা ট্রেনটা ধরতে পেরেছি। ভাবছিলাম যে হয়তো মিস করবো বা এরকম একটা ভয় কাজ করতেছিল। যাই হোক, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে কিন্তু ঢাকায় পৌঁছেছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা যারা গিয়েছিলাম, যেন প্রতি বছর আমরা এরকম করে কোথাও না কোথাও যেতে পারি, সবাই একত্র হতে পারি। তো এইটাই হচ্ছে কথা। আর আজকে যেহেতু ভিডিওটা এখানে শেষ করব, আপনাদের সাথে তো আমার কানেক্ট থাকে ভিডিওর মাধ্যমে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন নেক্সটে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি দেখা করতে পারি বা কথা বলতে পারি। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।